তা আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো বিষয় কিন্তু আপনি আমাদেরকে বললেন যে কি কারণে পানি জমতে পারে। আপনার কাছে একটু সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে পায়ে যদি কারোর পানি জমে সেক্ষেত্রে সেটিকে আসলে অবহেলা না করে কিভাবে কি করা উচিত? এটা গুরুত্বপূর্ণ যে পায়ে পানি জমতেছে এটাকে অবহেলা করেন না, অ্যাটলিস্ট কি কেন পানি জমতেছে সেটাকে আসলে আপনার যিনি মেডিসিন স্পেশালিস্ট বা আপনার যিনি চিকিৎসক আছেন তার সাথে যে আপনাকে সমস্যাটা জানানো উচিত যে আমার ইদানিং আমি খেয়াল করতেছি আপনার দু পায়ে হোক বা এক পায়ে হোক পানি জমতেছে বা ফুলে যাচ্ছে, আপনি আপনার সমস্যার কথা জানালেন। তখন আপনার যিনি ফিজিশিয়ান আছে উনি তখন যে ওই যে ইনভেস্টিগেশন করা দরকার যে কেন পানি আসতেছে সেটা করে উনি নির্ণয় করবেন যে কেন পানি আসতেছে, তারপর সেভাবে উনি ট্রিটমেন্ট দিলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। তবে সেই ক্ষেত্রে ওই যে বলছি কখনোই এটা অবহেলা করা যাবে না বা করা যাবে না যে এক পায়ে, বিশেষ করে যদি এক পা ফুলে তাহলে অবশ্যই আপনাকে করা উচিত, যে ইনভেস্টিগেশন করা উচিত। আর একটা হলো যে দু পায়েও যদি পানি আসে ওই যে কোনো ক্ষেত্রে যেতে অ্যাসুরেন্সের জন্য রোগীকে যে আপনার অ্যাসিওর করার জন্য যে এটা স্বাভাবিক কারণও হতে পারে, এটা কোনো প্যাথোলজিক্যাল কারণও হতে পারে, কোনো রোগের কারণও, খারাপ রোগের কারণও হতে পারে। সুতরাং এটাকে নির্ণয় করবে বা কী কারণে হচ্ছে সেটা হলো আপনার ফিজিশিয়ান। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পায়ে পানি জমা যে বিষয়টাকে আমরা খুব সাধারণ একটা রোগ মনে করি বা সাধারণ কোনো সমস্যা মনে করি, সেটি আসলে কোনো না কোনো মেজর কোনো ডিজিজের সাইন বা সিমটম। অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বয়সের কারণে হোক বা ওজনের কারণে হোক একটা পর্যায়ে হাঁটুর কিছু ক্ষয় হয়। সে ক্ষয়টা হচ্ছে হাঁটুরকে কভার করে, বিশেষ করে ফিমারের নিচের অংশে এক ধরনের কার্টিলেজ বা নরম আস্থি থাকে। এটা বয়সের কারণে বা অতিরিক্ত ইউজের কারণে হোক এটা ক্ষয় হয়। তো প্রথমে এটা অল্প ক্ষয় হয়, তারপরে আস্তে আস্তে এটা বেশি ক্ষয়ের দিকে যায়, এবং যখন বেশি ক্ষয়ের দিকে যায় তখন হাঁটু একটা পর্যায়ে অকার্যকর হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে টোটাল অস্টিওআর্থ্রাইটিস। এবং অস্টিওআর্থ্রাইটিস আমরা সাধারণত 3টা গ্রেডে ভাগ করি: অল্প, মাঝারি বা বেশি। ইংরেজিতে যাকে বলে মাইল্ড, মডারেট বা সিভিয়ার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।